নমস্কার, ইয়োগা উইথ রাই চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে। পর্বের নাম অনুলোম বিলোম। তবে চলুন শুরু করি। প্রথমেই সোজা হয়ে পদ্মাসন হয়ে বসতে হবে। তারপর বাঁ হাতে জ্ঞান মুদ্রা এবং ডান হাতে বিষ্ণু মুদ্রা। এরপর চোখ দুটো বন্ধ করে প্রথমে আমরা শ্বাস নেব বাঁ দিক থেকে। ডান দিকের নাকটা চেপে ধরে প্রথমে বাঁ দিক থেকে একটা বড় করে শ্বাস নেব। শ্বাস দিয়ে মনে মনে কাউন্ট করব। 1, 2, 3, 4, 5। এরপর বাঁ দিকের নাকটা চেপে ধরে ডান দিক থেকে শ্বাস ছাড়ব। শ্বাস ছাড়া হয়ে গেলে আবার ডান দিক থেকে শ্বাস নেব। বড় করে শ্বাস নিয়ে মনে মনে 1 থেকে 5 কাউন্ট করে আবার ডান দিকটা চেপে ধরে বাঁ দিক থেকে শ্বাস ছাড়ব। এই গোটাটা হবে হচ্ছে একটা। আবারও সেম ভাবে করতে হবে। ডান দিকের নাকটা চেপে ধরে বাঁ দিক থেকে শ্বাস নিতে হবে। এরপর ডান দিক থেকে শ্বাসটা ছাড়তে হবে। আবার ডান দিক থেকে শ্বাস নিয়ে আমরা বাঁ দিকে শ্বাস ছাড়ব। এবার আসি এই প্রাণায়ামের উপকারিতা। যাদের পড়াশোনায় মন বসে না, রাতে ঘুম হয় না, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভোগে, আমি তাদেরকে বলবো দিনে 30টা মিনিট টাইম বার করে এই প্রাণায়ামটা করুন, দেখবেন অনেক উপকার। অনেকেই আছে যাদের হাই সুগার, হাই প্রেশার, আমি তাদেরকেও বলবো নিজের জন্য দিনে 30টা মিনিট সময় বার করে এই প্রাণায়ামটা করুন, দেখবেন অনেক উপকার পাবেন। আমি অনেককেই শুনেছি যাদের ভীষণ রাগ, মাথা গরম, অল্পতেই রেগে যায়, আমি তাদেরকে বলবো দিনে 30টা মিনিট টাইম বার করে এই প্রাণায়ামটা করুন, দেখবেন অনেক উপকার পাবেন। আপনার নিজের জন্য মনকে শান্ত রেখে একটা শান্ত জায়গায় মনকে স্থির করে আপনাকে বোঝাতে হবে নিজেকে যে আপনি এখন প্রাণায়াম করবেন। নিজের মনটাকে শান্ত করে একদম মনটাকে স্থির রাখতে হবে। রেখে প্রাণায়ামটা শুরু করুন, দেখবেন অনেক উপকার পাবেন। যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকেও বলবো এই প্রাণায়ামটা করুন, তারাও অনেক উপকার পাবে। এবার আসি যাদের পায়ে ব্যথা, পদ্মাসন হয়ে বসতে পারেন না, আপনার যেরকম ভাবে সুবিধা হয় আপনি বসুন। বসে প্রাণায়ামটা শুরু করুন। ধীরে ধীরে দেখবেন অনেক উপকার পাচ্ছেন। তবে আজ আসি, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং উপকারে লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। টাটা।